বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে তারা বিগত দিনে 150 গজের ভিতরে একটা রাস্তা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে তারা বিগত দিনে 150 গজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল। বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি। এখন তারা কাঁটাতার দিতে চাচ্ছে 150 গজের ভিতরে। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের এখানে সকল কৃষক আছে, সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক। তারা তো নিয়ম ভঙ্গ করছে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশের লোকজন কখনোই হতে দেব না। 50 গজ দূরে বেড়াটা রোডটা করে নিয়েছে আওয়ামী লীগের আমলে, এবং বিজেপি এবং এর আগে আওয়ামী লীগের কোনো লোকজন বাধা দেয়নি। এখন বর্তমানে রোডের পরিবর্তিতে এখন রোডের পাশ দিয়েই তার বেড়া দিচ্ছে। কিন্তু আমাদের পাশ থেকে জমি, এই যে অনেক ফসল আছে, তারা বেড়া দিবে রোডের পাশেই। এই বিজেপি এসে গুলি করে কাকে টেনে চলে যাচ্ছে, আর কোনো প্রতিরোধ হয় না। বিজেপি বাধা দিয়েছে, তাই আমরা ওর সাথে প্রতিরোধ করতেছি। গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজেপির পাশে দাঁড়িয়ে আমরা এটা প্রতিরোধ করতেছি। এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী 200 গজ দূরে আমরা ওরা বেড়া দিবে, আমাদের সমস্যা নাই। কিন্তু ওই যে বর্ডারের পাশে 50 গজ দূরে বেড়া দিতে আমরা দিতে চাই না। সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হবো এবং চাষাবাদ করতে পারবো না। বিএসএফ গুলি করবে, আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। যে বিশ্বনাথপুর চোকা সীমান্ত, এখানে ভারতের একটা নদী ছিল। নদীতে প্রায় 6 মাস আগে তারা রাস্তা করেছে, যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে। এরপর তারা একেবারে বাংলাদেশের সীমানা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে, যা আমাদের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ। গতকালকে এই রাস্তায় তারা তার বেড়া দিয়েছিল, বিজেপি বাধা দিয়েছে। আজকে ফ্ল্যাগ মিটিং হলো বিজেপি বিএসএফ এর। তারা নিশ্চিত ভাবে বলতে পারছি না, তো আজকে আমাদের জানাবো যে কাজ বন্ধ থাকবে। 150 গজ ভিতরে ওদের তার বেড়া দিবার কথা, সেহেতু ওনারা 40 গজ ভিতরে তার বেড়া দিতে লাগছে। এবং আমাদের খেত সরিষা, যে বইয়ের আম বাগান আছে, এসব আস্তে আস্তে চেপে তো চলে আসছে। আমরা সব কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদে এসেছি। এখানে বিজেপি নিয়ে আমরা প্রতিবাদে এসেছি। তার সুষ্ঠু বিচার চাই। কেন একটা দেশ এভাবে ছোট দেশ চেপে চলে আসবে ওরা, আর এভাবে অন্যায় করবে? হ্যাঁ, এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এক্ষেত্রে 1 ইঞ্চি মাটিও আমরা তারাকে দিব না এবং ছাড়বো না। আমরা আমাদের জান থাকতে হাজার হাজার জনগণ এসছে আমাদের কিসের জন্য? আমাদের মাটি নিয়ে নিচ্ছে, এই জন্য এসছে সব, বুঝছেন? এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কিছুতেই এটা মানবো না। আমরা আমাদের মাটি 1 চুলো দিব না। আমরা সরকার এটা বসে তারা সমাধান করুক এবং দেখুক তারা যে কতদূর অন্যায় করছে আর কতদূর কি করছে। আমার 2-3 মনে প্লিজ। ওকে, ইটস ওকে। এই দাঁড়ানো কথা কিছু জানেন।
সাহেব এই রোডটা কি আগে থেকে ছিল? না না, ওকে ওকে, থ্যাংক ইউ। এই বেশ আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিংয়ে ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এ কাজ আর করবো না, যেহেতু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে, এখানে কিছু করা যাবে না। আমাদের বিজেপি সজাগ আছে, এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না। বিজেপির এক কথা, আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি, বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না। আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে। ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। কি করেছে ওই যে তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে, কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি, এই তার ভাড়া বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। এর আগে ভারতের বিএসএফ এর অধীনে, মানে ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে 150 গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে। এর আগে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি। এখন পরবর্তীতে তারা আবার ওই 150 গজের ভিতরেই তারা আবার কাঁটাতার দিতে চাচ্ছে, যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে। তো এইখানে তার দ্বারা প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। আমরা সবসময় প্রস্তুত আছি। ওই যে তার বেড়া যে এক তার বেড়া উপর আছে, আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানাচ্ছে, রাস্তা বানিয়ে ফের আবার তার বেড়া দিবে। তার জন্য আমাদের পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। তো পাবলিক উপরে জানাচ্ছে, উপর থেকে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।